الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার হাজার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে আমরারে যত নিয়ামত হল দুনিয়ার মাঝে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত হইল মানুষের শারীরিক সুস্থতা হইল বড় ধন যারা বার্ধক্যজনিত কারণে শরীরের মাঝে দড়ি লাইছে এরা বুঝবা সুস্থতার খবর কতখান আল্লাহ আমরার যারারে তন্তনাই বালা রাখছেন আল্লাহর ঘর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর দরবারে সকল সময় শুকরিয়া আদায় করতাম সব জিনিসের লাগি শুকরিয়া আদায় করতাম
আপনি আমি জীবনে যা কিছু পাইছি যদি ওতার ভাই আমরার মন সবসময় লাগাইয়া রাখি তে দেখবা আমরার মন আরো বেশি হাম্বল হয়ে যায় আল্লাহর ভাই। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। আর যে জিনিস পাইছি না যেটা পাই আমরা জিন্দগির মাঝে ইতার ভাই যদি সবসময় আমরা মন লাগাইয়া রাখি তে দেখবা আমরা খালি কমপ্লেইন দুনিয়ার মাঝে আইরো কমপ্লেইন আইরো। আর কমপ্লেইন যখন একবার আপনার সেলফ ইউজ টু হয়ে যাব তখন আল্লাহর শুকর গুজারে আপনার পক্ষে সম্ভবিত নয়। সকল সময় আল্লাহর কিতাব আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকে আল্লাহ পাকে মানুষের জিন্দগির মাঝে বরকত দান করেন, হায়াতর মাঝে বরকত দান করেন। আল্লাহর ওয়াদা কোরআন শরীফের মাঝে যে যত বেশি শুকরিয়া আদায় করবা আল্লাহ তাহলে আরো বেশি দিবা। আর যদি শুকরিয়া আদায় না করেন দেখি তো আল্লাহ নিয়ামত আস্তে আস্তে আপনার কাছ থেকে আল্লাহ হরাই লইবা। শুকরিয়া আদায় করতাম আল্লাহ। Alhamdulillah, we have to always praise to Allah Ta'ala whatever we have rather than what we wanted to get. Alhamdulillah, Durud Sharif puri sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Alhamdulillah, সাহাবা বলতো আমি আপনার কাছে আরজ করছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করতাম সব সময়, সকল সময় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। একজন মুসলমানের লাগি একজন মুমিনের লাগি তাই যে সময়টা পাস করা এই সময়টা তার কাছে বড় কদরজর বিষয়। আল্লাহ যত যত মূল্যবান জিনিস সকল মানুষের দিয়েছেন এর মাঝে একটা মূল্যবান হইল আপনার সময়। এই সময়টা যখন একবার যাইব গিয়ে ঘুরিয়ে আনার সম্ভব হইতো নাই। সময়ের কদর আমরা করতাম। সময়ের কদর কিলা করতা আল্লাহর শুকুর গুজারিয়া নিজরে এঙ্গেজ রাখতা, তখন সময়ের কদর হইব। আমরা আজকাল আল্লাহর শুকুর গুলিয়া দুনিয়াবি নানান জায়গা লিয়া ব্যস্ত থাকি। আমরা রাইস্কুল খুতবার আলোচ্য বিষয় হইল গীবত। কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাকের গীবত শব্দটা আমরা কিভাবে বুঝাইয়া দিছেন আমরা ইনশাআল্লাহ মুখতাসর সময়ে আমরা চেষ্টা করব ওই জিনিসটা সম্পর্কে আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাঝে ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, সূরা হুজরাতের আয়াত 12 নম্বর আল্লাহ পাক উঠিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআন শরীফের মাঝে যত জায়গা আল্লাহ পাকে মানুষের ধরে ডিফারেন্ট কোয়ালিটি দিয়ে ডাকছেন, এর মাঝে একটা কোয়ালিটি হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা তুমি তাই আমার উপরে বিশ্বাস রাখছো আমি তোমার তার উপরে কইরাম। ও বিশ্বাসী হল, ও বিশ্বাসী হল আমি তোমার তান্ডে কইরাম, আল্লাহ কইরা। সে দেখো আল্লাহ পাকে যত জায়গা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআন শরীফের মাঝে কইছেন, এখানে আল্লাহ মুমিন হলরে ইমানদার হলরে হয় কোনো কিছু করার লাগি আদেশ দিছেন, নয় কোনটা থাকি হরিয়াইবার লাগি আল্লাহ নিষেধ করছেন। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু থাকি যতটা কোরআনিক আয়াত শুরু হইছে আপনার আমি মুসলমান আমরা আল্লাহ পাকে হয় কোনটা করার লাগি আদেশ দিছেন, নয় আল্লাহ পাকে কোনটা থেকে হরিয়া যাইবার লাগি নিষেধ করছেন। এগুলো একটা মেসেজ, আল্লাহ পাকের মেসেজ আমরা গেছে। তখন মনে করুক দুনিয়াবি একটা উদাহরণ সম্পর্কে আমরা বলি। মনে করুক আমরা মাঝে যদি কোয়ালিফাইড ডাক্তারটা হই, রাস্তা পায় আটকে যাই, পরে দিয়ে ওখানে ডাক দিলে আপনার ও ডাক্তার সাহেব আপনি ফিরিয়াও চাই না, কিন্তু বুঝুন নিশ্চয়ই আপনার মাঝে কোন একটা দোষ আছে। আপনি হয় অন্য মানুষকে আপনারা নতুবা আপনার শারীরিকভাবে সুস্থ না এর লাগি ওখানে ডাকলে আপনি ফিরিয়া চাই না, এগুলো আপনার মাঝে কিন্তু একটা প্রবলেম আছে। তখন আল্লাহ পাকে যে আমরা কোরআন শরীফের মাঝে কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল আমরা ফিরিয়াও চাইলাম না, আল্লাহ কিতার লাগি আমরা ডাকরা কোন মেসেজটা আমরা দিতা এগুলো আমরা ফিরিয়াও চাইলাম না। আমরা রুচিত হইল আল্লাহর কিতাব নিষেধ করছেন, কিতাব আদেশ করছেন, ওগুলো ফোকাস দিতাম। তো এখানে আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল যারা তোমাতান সেলফরে ক্লেম করো এজ এ বিলিভার্স, তখন দেখো তোমাতাকে আমি একটা অপরচুনিটি দিয়া প্রুভ করতে হয়।
আমরা যে মুসলমান হইছি, আমরা যে বিলিভার হইছি, আমরা আল্লাহ প্রুফ করার লাগি অপরচুনিটি হল দিরা। কিতা অপরচুনিটি দিরা? ইজতানিবু, ভেরি স্ট্রিক্টলি আল্লাহ পাকে খবরদার, খুব শক্তভাবে আল্লাহ আপনারা আমারে নিষেধ করা। কিতা নিষেধ করা? দেখো কাকো একটা কোয়ালিটি আল্লাহ পাকে আয়াতের মাঝে বাতাইছেন, জন। একটা হইল জন। জন শব্দের অর্থ হইল আমরা যে টু মাচ ধারণা করি, লাই সন্দেহ করি, ইনভেস্টিগেশন করার লাগি যাই। আল্লাহ ফিরে বেশি বেশি ধারণা করিও না, সকল ধারণা সহি না হইতে পারে, এটা একটা মেজর মিস্টেক হয়ে যায়। আপনি ধারণা করিয়া বই থাকলা, এই ধারণাটা আপনি সত্য যদি না হয়, সত্য যদি না হয় তো আপনি গুনাহগার হয়ে গেলেন। আল্লাহ ফিরে আপনি ধারণা করতেন না। বেশি বেশি ধারণা করলে কিন্তু হইব আপনার নেক্সট স্টেপ আরম্ভ হয়ে যাবে স্পাইং করা। ওয়ালা তাজাসসু, স্পাইং করা আরম্ভ হয়ে যাবে। অন্যর গোপনীয়তা আপনি জানার চেষ্টা করবা, যেহেতু আপনি ধারণা কররা, অথবা এই ধারণাটা আপনার হাসা হইতো না মিশা হইব, এগুলো প্রুফ করার লাগে আপনি কিতা করবা? গোপনীয়তা লক্ষ্য করবা, লুকাই লুকিয়ে চাইবা, লুকাই লুকিয়ে বলবা। আল্লাহ এটা নিষেধ। সময়টা বড় মূল্যবান ধন, যে সময় জিন্দেগি থেকে জারি গিয়া একবার ঘুরি আইতো না বল। আমরা জীবনের স্টপ হল দেখো গা, শিশুকাল আসলো, আমরা শৈশব আসলো, আমরা যৌবন আসলো, ওখানে আমরা বার্ধক্য দ্বারাই উপনীত হয়ে গেছি। জীবনের একটা স্টেপ আপনি কিতা করবা? পাস করি যাইরা গিয়া বড় মূল্যবান সময়, আর জীবনে ইতারে আপনি ফিরিয়ে আনতে পারতেন না। যে সময় যায় এই সময় ফিরিয়ে আনা সম্ভব নয়। তো আল্লাহ কইরা কিতা করতে? আপনি বেশি বেশি ধারণা করতা না। ধারণা করলে কি হইব? আপনার সেলফ, মানুষের গোপনীয়তা জানার লাগি ইন্টারেস্টেড হয়ে দিব, আর একটু বাদ জিনিস। আর কিতা করতা না? গীবত করতা না, একে অন্যর মাত মারতা না। এখন এই গীবতটা, এই যে জিনিসগুলো আল্লাহ পাকের কোয়ালিটি আপনারা আমারে ডিসক্রাইব করতেন পুরানো, উঠিয়া কইরা যে জন, তুমি তাই কুধারণা করিও না, অন্যর গোপনীয়তা জানার চেষ্টা করিও না, গীবত করিও না। এই জিনিসগুলো আল্লাহর কাছে বড় ঘৃণিত একটা জিনিস। কিরকম ঘৃণিত জিনিস দেখো আল্লাহ বাতাইয়া দিরা। মনে করুকা আপনার একজন সিভিলিং মারা গেছে, আপনার একজন সিভিলিং মারা গেছে, ভাই মারা গেছে, অথবা রিলেটিভ কেউ আপনার মারা গেছে, তার লাশ আপনার সামনে রাখা আছে। এই যে মারা গেছেন, এই ব্যথায় ব্যতীত আপনি কিতা করলা? অনর্গল খান্দিরা। এক পর্যায়ে কিতা করলা? আপনি তানোর শরীরটা কি খাবার মারি মাংস খাওয়া আরম্ভ করলা, মরা বাইর গুস খাইয়া। গ্রাফিকলি একবার চিন্তা করুকা, ইমাজিনেশনের বাজে একবার চিন্তা করুকা, কত ডিসকাস্টিং একটা ভিউ আল্লাহ ডিসক্রাইব করা। যে একজন মানুষের একজন রিলেটিভ মারা গেছেন, তাই মুর্দার খান্দাত বইয়া খান্দিরা, আর সাথে সাথে কিতা করা? ও মুর্দার মাংস খামলাইয়া খাইরা। আল্লাহু আকবার। এগুলো তো মানুষের ক্যারেক্টার নাই, এগুলো কত বাদ একটা জিনিস, এটা ঘৃণিত একটা জিনিস। আল্লাহ ফরমাইরা কত জিনিস বালা খাওয়ানি করতে হয়, যদি ইটা বালা খাও না, হৌ যে আগে তিনটা জিনিসের কথা মাতিছি কত ধরে যাইব। কারণ হৌ তিনটা জিনিস সেই ও একটা মতো। আস্তাগফিরুল্লাহ। আলিম উলামা হলে কইতা, ঘি দিয়া আর ভাত দিয়া খাইতে কত স্বাদর টেস্ট লাগে। ঘি গরম ভাতের লগে মিশিয়ে খাইতে কত স্বাদর টেস্ট, কত মজা। গীবত, গীবতে তারা এক্সপ্লেইন করতে কইরা যে গীবত, ঘি আর ভাত খাইতে যেলা মজা, মানুষের গীবত করতে অত মজা লাগে। মানুষের টেস্ট, ই মজা যে আত্মায় বুঝি লাইছে, এই আত্মা আল্লাহর রাস্তা থেকে অনেক দূর গেছে গিয়ে আপনারা লইয়া। এই আত্মা কোনো সময় আপনারা সাপোর্ট করে না আল্লাহর জান্নাতের হয়ে যাইতা, কোনো সময় সাপোর্ট করেন না আল্লাহর খান্দা বিরতা। এগুলো শয়তানের তাবিদে রয়ে গেছে। এর বাদে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ডরাও। যে অবস্থার মাঝে আসো জীবনে, সর্ব অবস্থায় খোদাভীতি অন্তরের মাঝে রাখো। আউটলুকিংটা বড় জিনিস নাই, মানুষের অন্তরটা আল্লাহর কাছে আসল। আপনি আমি যদি কোনো মানুষের কাছে খামো যাই, ফুল টাইম এমপ্লয়ি থাকি, আমরা বসে আমরা অনেক সময় এক কথা কইলে বালা পাই না, বসে বালা পাই না, কিন্তু পয়সার লাগি, আইনর লাগি, ডিউটি লাগি আমরা কাম করি, কিন্তু অন্তরের মাঝে আমরা ফুল অফ এইট রাখি।
আপনি এই করিয়াও কাম কররা আল্লাহ সাইন না যে আমরা আউটলুকিং ফিজিক্যাল একটা আল্লাহ সাইন না, আল্লাহ সাইন আমরা অন্তরের মুভমেন্ট। আর তাকওয়া বেশি দূরই নাই, আল্লাহ রাসূলে অন্তরের মাঝে বুকুর মাঝে হাত দিয়া পয়েন্ট করিয়া কইরা তাকওয়া ওনা থাকে। আর তাকওয়া হা হুনা ও জায়গার মাঝে আপনার তাকওয়া আছে, আপনার অন্তরের মাঝে আল্লাহ আপনার তাকওয়া। তাকওয়া হইল মানুষের লেবাস, তাকওয়ার লেবাস বড় ইম্পর্টেন্ট। আল্লাহ বালা ফাইন আপনি যে আল্লাহরে ডরাই এগুর সাইন আপনার অন্তরে থাকবো, আপনার আউটলুকিং এর মাঝে নাই। ওইতে পারে আমরার মাঝে কেউ বড় নামাজি হয়ে গেছি, বছর বছর রোজা রাখলাম, বছর বছর হজ করলাম, যাকাত করলাম, দান খয়রাত করলাম, এটা আল্লাহর কাছে কবুল হইতে নাই। যে জিনিস আল্লাহর কাছে কবুল হইতে, এই জিনিসটা হলো আপনার অন্তর, আপনার একটা পরিশুদ্ধ অন্তর। আপনার অন্তর কতখান সিনসিয়ার আছে, আপনার কাছে কতখান একটা পরিশুদ্ধ আত্মা আছে, ওই আত্মাটা হইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তো আল্লাহ কোরআন শরীফের মাঝে ইজতানিবু, কেয়ারফুল থাকো, দূরই থাকো। কিতা থাকি দূরই থাকতা, মন্দ ধারণা থাকি, মানুষের লিয়ে মন্দ ধারণা করতা না, বেশি থিঙ্কিং করতা না, কারণ সময়টা বড় মূল্যবান। আপনি এইভাবে সময়টারে ওয়েস্ট না করে আরো বহুত কাম আছে হতা করুকা। আপনি মানুষের বাদ মাপতা না, মানুষের গোপনীয়তা জানার চেষ্টা করতা না, মানুষের গীবত করতা না। আমরা সমাজের মাঝে অনেক হালাল গীবত আছে। হালাল গীবত কিলা সাবকল আমরা মাত্রাম মাতি মাতি উঠে করে আমি জানি মাতলে গীবত হয়ে যাইব, জানি মাতলে গীবত হয়ে যাইব, আর কিতা কর্মের বাদে মাতিয়া না পারিয়া না। না আপনি যখন জানবা বিষয়টা গীবত হয়ে গেছে তখন স্টপ করে দরকার, আর ফার্দার স্টেপ যাই না। জানো আপনি তো ডিক্লারেশন দিলেই না গীবত হয়ে যাইব, আপনি স্টপ করেন না। আমরা মনে করি হালাল গীবত। আর সন্দেহ, আমরা সমাজের মাঝে সন্দেহ অত বেশি বাড়ছে যার কারণে আমরা কোনো শান্তি নাই, ঘরের মাঝে শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি নাই, রাজনৈতিকভাবে শান্তি, কোনো জায়গাতে আমরা শান্তি নাই। আমরা অবসর সময় আল্লাহ কইরা যে অবসর সময় আল্লাহরে স্মরণ করো, যদি অবসর সময়ে আল্লাহরে স্মরণ করার টাইম আপনি না বার করিয়ে রাখেন, তো এমন এক সময় এই অবসর সময়টা আপনারে আল্লাহ দিতা নাই, পেরেশানি পেরেশানি জিন্দিগি দিব। কারণ আপনারে যে নিয়ামত সময় আল্লাহ দিসলা, এই সময়টা আপনি আল্লাহর স্মরণে ব্যবহার করছেন না, তো আপনি কিটা করছেন দুনিয়াবি খামে ব্যবহার করছেন। আমরা সন্দেহ করি, যদি কোনো বাড়ির মাঝে দেখি আমরা পুলিশ আইসন, আর হয় না এই বাড়ি তো আমরা যাইতাম না, রাতারানি অমুকর বাড়ি পুলিশ আইসন, ওই তো ঘটনা ঘটিয়েছে, বাড়ি লিখছে ভাই ভাই মাই করছেন, আপনি কিচ্ছু জানেন না, অথচ টু মেনি অপিনিয়ন আপনি সরাইলেই না। ভাই ভাই মাইর করছেন, হয়তো ফুয়া গেছে গিয়ে, হয়তো ফুরি গেছে গিয়া, বেটা বেটি মাইর করছেন। এমন হইতে পারে এই পুলিশ হইল তারার ঘরে কোনো রুগী বেমারি দেখা পাইছে পুলিশ, আর আপনি কি তাহলে দুনিয়া প্রচার করে দিয়ে যায়। এই কুধারণা মানুষের সম্পর্কে বেশি বেশি বাদ ধারণা আপনার ইমান নষ্ট করে দিব, আপনার ইমান নষ্ট করে দিব। আমরা অত করি না নিসাব, আল্লাহ মাফ করুক না। অন্য সম্পর্কে আমরা গেছে কিতা বাদ ধারণা থাকে, কোন সময় আমরা অন্যরে বড় করি দেখি না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর এক সাহাবী, আল্লাহ নবীর এক সাহাবী আসলা, একবার তার ডিভোর্স হইছে। তার ডিভোর্স হওয়ার বাদে এরকম ব্যক্তি তার গেছে আইসন, আইয়া উঠিয়া কইলা, আচ্ছা আপনারা যে ডিভোর্স হইছে একটু খৌকা কিতা বিষয়। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, গীবত করা ঠিক নাই, আমি অন্যের দোষ আপনার কাছে এখানে হইতাম, আমার এই গীবত করতে আপনি বাধ্য করেন না। আবার তার এটা হলো, আচ্ছা ঠিক আছে খৌকা সম্পর্কের মাঝে কিতা ইলদি হইছে, কিতা হইছে আমরা জানার চেষ্টা করি না নিলা, এখানে একটা হইলে আমরা সিরি সিরি জিকার করি কিতা হইছে ঘটনা, কিতা হইছে ঘটনা। তাই কইলা না, আমি তার লগে আর নো লঙ্গার রিলেশনশিপ, আমি তার লগে আর রিলেশনশিপ না, অতএব অন্যর পার্সোনালিটি ডিসক্রাইব করা এগু গুনার কাম। আপনি অন্যের ব্যক্তিগত জিনিস আমরা এখানে তুকাইতাম, এগু ঠিক নাই। অন্যের ব্যক্তিগত জিনিস আপনার কাছে হওয়া ঠিক নাই। সুবহানাল্লাহ, দেখো কা সাহাবায়ে কেরামের ভিতরে কি যার তাকওয়া। অথচ আজকাল আমরা ডিভোর্স হয়ে গেলে আমরা কমপ্লেন আর কমপ্লেন, বেটা মানুষ যদি হইতে তো বেটি মানুষের কমপ্লেন, বা 10 বছর সংসার করছি, একটা মুহূর্ত শান্তিতে ঘুমাইতে পারছি না।
আল্লাহু আকবার। আপনার শেষ হয়ে গেছে বাদ দিলেও কা আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান হলোর মাঝে এই নইলা সর্বোত্তম মুসলমান যার মুখ আর আখ থাকি আর একজন মুসলমান নিরাপদ তখন সবসময়। আপনি কি তার কথা গিবত করতে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিবত কোন জিনিসকে বুঝাইতে গিয়া কইরা জানোনি গিবত কিটা? সাহাবায়ে কেরাম হলেও কইলা যে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানোই। আল্লাহ রাসূলে ওইটা কইলাতে হুনো গিবত হইল ও জিনিস এমন কোন বিষয় তুমি তোমার একজন মুসলমান সম্পর্কে মাত্রায় যে বিষয় তাই শুনলে বালা হইতা না, এমন মাত্রা আপনি অন্য এক মুসলমান সম্পর্কে যেটা তাই শুনলে মন খারাপ করিলেই বা ওগুন নাম হইল গিবত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যেটা আমরা মাত্রা মিটাতে হাসা হই যায়, কইলে এটা তো আরো বড় ওয়ার্স, ইগু আরো বেশি বাদ জিনিস, ইগু আপনি মিথ্যা অপবাদ কররা। একজন মুসলমানের যদি বাদ কোনো জিনিস থাকে আপনি দেখিলেন, আপনি একটু প্রচার করতাম না আমরা, তখন কিতা হয় আমরা যখন মুসলমান হলোর দোষ প্রচার করাত লাগি যাই, তখন দেখো হাদিসের ভাষ্য অনুযায়ী কিতা হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর এক সাহাবী হলোর ছাত্র, আল্লাহর এক ওলি আসলা, তার কাছে একদিন এক মানুষ আইলা ইয়া উঠিয়া কইলা আপনি জানেন নিও হাসান আল বসরি অমুক মানুষে আপনার গিবত করেন, আপনার সম্পর্কে নানান জিনিস রটাইয়া বেড়াই। তাই কইলা আচ্ছা আমার একটা গিফট তুমি তাইলে নিয়ে দাও। একটা গিফট দিলা আর একটা নোট লেখলা, নোটের মাঝে লেখলা যেদিন থেকে আপনি আমার গিবত শুরু করছেন এই দিন থেকে আমার অ্যাকাউন্টে আপনার সব বালা নেকিও হলাইয়া জমা হয়ে যায়, অতখান বালাতে এইবার আমার লগে কররা আপনি, আমি আপনার একটা গিফট দিলাম, আপনি সাদরে গ্রহণ করুন। আল্লাহু আকবার। যখন এই গিফটটা নিয়ে দেওয়া হইল, আল্লাহরই বান্দায় জিজ্ঞাসা জানতে চাইল যে কিতা এটা, বলে যে হাসান বসরিয়ে আপনার এই গিফট দিছেন আর গিফটের লগে ও নোটটা দিছেন। তাই তো নোট করিয়া কইল আল্লাহু আকবার, কিতা আমি করি যার গিবত আপনি গাইরা, যার বাদ মাত আমরা সমাজে প্রচার করলাম, তার কুদ্দা ক্ষতির না, ক্ষতি আমরার। হাসরের ময়দানে ব্যাংক্রাফট হইয়া মানুষ খাড়া হইবা। আল্লাহ রাসূলে কইরা ব্যাংক্রাফট কিতা জানোনি? যেমন মনে করো একজন মানুষ হাজার হাজার বছরের নামাজ লইয়া আইছন, রোজা লইয়া আইছন, হজ লইয়া আইছন, অথচ কিয়ামতের দিন তাই যখন খাড়া হইবা স্টেপ স্টেপ তাই যে সময় ফরওয়ার্ড হইবা, তান রোজার আমল যাইব গি, তান নামাজের আমল যাইব গি, তান সদগার আমল যাইব গিয়া, কিতার লাগি যাইব কি হই যে তাই মানুষের গিবত করছন ও গু রিটার্ন বেকর, তাই গিবত করছন এর লাগি তান বালা কাম জার গিয়ে মুকর গেছে, ও বালা কাম জার গিয়ে মুকর গেছে, শেষ পর্যায়ে তাই যখন এমটি হই যাইবা তারপরেও নিস্তার নাই, তাই তো আর কোনো বালা ইবাদত দেওয়ার কোনো শক্তি নাই, তখন কি হইব তাই অন্যর সব গুনাহ নিজের কাছে লইয়া আইবা। গীবত করা এত বাজে জিনিস, অন্যর সম্পর্কে গালমন্দ করা, অন্যরে আপনি নেরো চৌকে দেখা, ছোট চৌকে দেখা, এটা বড় ঘৃণিত কাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী আসলা, এই সাহাবীর পাও দুইটা বড় ছোট ছোট আছে, চিকেন লেগ, বডি বড় আছে, পাও ছোট আছে। একবার তাই খাজুর গাছে উঠরা খাজুর ফারতা, নিচে যারা সাহাবী হল আসলা তারা থান পাওয়ার বেসে আসলা, তারা কিছু একটা ফানি লাগে যে এখন মানুষ পাও এক লাগান, নাক এক লাগান, চৌক এক লাগান, মুখ লাগান, ইগে তারা কি আশা, তারা ফান কররা। আল্লাহ রাসূলে তারা উঠে বলে খবরদার আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পাও দেখিয়া তুমি তাই হাসি ঠাট্টা করিও না, কাল কিয়ামতের দিন মিজানের ফাল্লার মাঝে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও দুইটা রাখা হয় উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি ভারী হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরা সমাজে একটা প্রচলন আছে, আমরা নামরে বিতলাই, মানুষের বডি স্ট্রাকচারে বিতলাই, ও পাঠিয়ে ও মুটা না খালাইন, ও ওতা ওতা, আল্লাহু আকবার, এটা বাদ জিনিস, ইসলাম হারাম কররা। আমরা বিষয়টারে অত বড় করে দেখি না, অথচ ইতাই আমরা আমল রে খাইলাই, সাবকল গুণ ফুকায় জেলা গাছ রে লাড়খিরে খাইয়া খাইয়া শেষ করিলাই, এইভাবে মানুষের বালা আমল হলরে অথা জিনিসে বাদ করিলাই। ইবাদত আর কিচ্ছু নাই, আপনি আমি মসজিদে আইয়া দিনের পর দিন স্পেন্ড করে দিলাম,
লম্বা দাড়ি রাখলাম, জুব্বা সারা কাপড় পিন্দি না, তসবিহ সারা মাত মাতি না, অথচ দেখো আমরা কিতা করি, আমরা ক্যারেক্টার চেঞ্জ করতাম পারি না, অনর্গল আমরা মানুষের বাদ মাত মাত্রাম। আর এইটা বাদ ইটা গুনাহ করে আমরা ইভেন রিয়েলাইজও করলাম না আমরা কিতা মাত্রাম কিতা করলাম, কারণ এটা টেস্টি হয়ে গেছে, এটা এত মজা। আল্লাহ রলি হলে কইতা ঘি বাত, গিবতর এক্সপ্লেন করতে গিয়ে ওইটা করে ঘি দিয়ে আর গরম ভাত দিয়ে খাইতে জেলা মজা লাগে, মানুষের দুর্নাম ছড়াইতে অতখান মজা লাগে মানুষের। এমন এক জগতের মাঝে আমরা আছি, এমন এক টাইমের মাঝে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল, মেরাজের রাইত একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত আর জাহান্নাম দেখার সময় গেছলা, তখন দেখলা একজন মানুষের নৌক হল তামার নৌক, তামার নৌক। তাই কিতা করলা, তার ফেস রে ওভাবে স্ক্র্যাচ করিয়া মিট খাইরা খামলাইয়া খাইরা, বুক রে ওলা খামলাইয়া খাইরা। জিবরাইল আলাইহিস সালাম রে উঠিয়া কইলা যে ইতা কিতা লাগি ওর। জিবরাইল আলাইহিস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইতা ওজাত মানুষ যারা অন্যর মাতমাত্তা দুনিয়ায়, তারা সবসময় পরনিন্দা করতা, সবসময় ব্যাকবাইটিং করতা, স্পাইং করতা, আননেসেসারি টক করতা, আননেসেসারি থিঙ্কিং করতা মানুষ সম্পর্কে। আল্লাহ ইতারে ওলা আযাব দিয়া। এত কঠিন, আল্লাহ পাকে এত স্ট্রিক্টলি কোরআন শরীফের আয়াতের মাঝে ইজতানিবু, ভেরি কেয়ারফুল, দূরই যাও, ইতার খান্দা খাসায় যাইও না। তখন হইতে পারে যে আমি তো গিবত করলাম না, আমার লগে একজনের মাত্রা। আচ্ছা মনে করো একটা এক্সাম্পল, আপনার একজন ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ একজন মুর্দার খান্দাত লইয়া খান্দিরা, আর খান্দি খান্দি কিতাব রাও মুর্দারে খামলাই খামলাইয়া খাইরা, আপনি দূর থেকে দেখবানি, আমরা এজ এ হিউম্যান বিংস আমরা তখন ডিসকাস্টিং সিক ফিল করি লিব। আপনি হয়তো আমরা কইবা যে ভাই স্টপ করো, এটা করিও না, এটা বাদ জিনিস। আর যদি আপনার কথা বলি না তো কিতা করবো, আপনি করবো এই কারণ টাকাও যায় না, আমার মৃত্যুর উল্টাই লাগে, মানে এটাকে বাদ বাদ বায়োগ্রাফি আপনার চকুর সামনে দেখা ইউনার টাকা নাই। তদ্রুপ কিতাবের মাঝে হয়েছে, যখন আপনার কোনো ফ্রেন্ড মানুষ, আপনার পরিচিত কোনো মানুষের গিবত গাইবা, তোরা টেকনিক্যালি টপিকটা চেঞ্জ করি লউকা, হাতাইয়া মাতাইয়া বুঝাইয়া ভাই জানি না অন্য একটা টপিক আপনি আনি লউকা। যদি ফারানি কান স্টপ করতা, যদি ফারাইন না স্টপ করতে হরি যাউকা। আর আল্লাহ রাসূলের হাদিস হইল, যে সময় আপনি কোনো অন্যায় দেখবা, আপনার উচিত হইল এই অন্যায়টা আপনার আদি থামাইতা। আদি যখন থামাইতা পারেন না, তখন মুখ দি খৌকাইতা করিও না, এটা বাদ জিনিস। একান্ত যদি আপনি মুখ দি পারেন না, তো অন্তর দি ঘৃণা করুকা। আমরা এই সাহায্য ঘৃণা করি না, আমরা এনজয় ফিল করি। আপনি যে এনজয় ফিল করিয়া তার সামনে খাড়া আছেন, এটি তো আপনি ইনডাইরেক্টলি তাদের এনকারেজমেন্ট দিরা, গন গন আমি হুন্ডা। গিবত গাওয়া গিবত শুনা সকলতা সমান। গুনাহ যে করেন আর গুনার লাগি যে আদেশ করেন, গুনার লাগি যে কইন, দুইজনের সমান অপরাধ, সমান অপরাধী ইনসাফ। অনেক সময় আমরা অনেক জিনিস না বুঝিয়ে মাতিলে আল্লাহ থেকে আমরা তৌফিক দিতা, এটা থেকে হরিয়া ইতা। আল্লাহুম্মা আমিন। গিবত এত বাদ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক খবরের খান্দাবায়ে যাইরা সাহাবায়ে কেরাম হল লইয়া লগালগ আল্লাহ রাসূলে খারাইয়া কইলা যে এই খবরের মাঝে আযাবর মানুষ হলোর দুই কারণে। এক কারণ হইল আল্লাহ রাসূলে গায়ব জানতা, আল্লাহ রাসূলে গায়ব জানতা, যেটা জিনিস আমরা চোখে দেখি না আল্লাহ রাসূলে এটা দেখতা, আল্লাহ এটা স্পেশালিটি দিতা। এরা স্পেশাল, যারা স্পেশাল দুনিয়াতে আছেন তারা স্পেশাল কোয়ালিটি লিয়ে দুনিয়াতে আছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফেইথি লোকটা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হল দুনিয়ার মাঝে যেটা কোয়ালিটি লইয়া আইছেন, সকল কোয়ালিটি সম্পর্কে আপনি বিশ্বাস রাখতা, ওটা হইল আপনার ঈমান। আল্লাহ রাসূলের একটা কোয়ালিটি আছিল হাজির নাজির। আপনি আমি যেটা দেখি না এটা আল্লাহ রাসূলে দেখতা। আল্লাহ রাসূলে বলে যে এই খবরের মাঝে আযাব হইল। কিতা আযাব হইল? দুই জিনিসের লাগি আযাব হইল। এক জিনিস হইল এই খবরের মানুষ যারা আসলা, এরা কিতা করতা, অনর্গল মানুষের মাতমাত্তা গীবত করতা। আর কিতা করতা, তারা পেশাব করলে পবিত্রতার বায় অত বেশি ফোকাস দিতা না। তারা যখন টয়লেট ইউজ করার যাইতা, রাশ করতা, উড়াতারা করতা। উড়াতারা করতে গিয়ে অনেক সময় নিজে মনে করেন আমরা ক্লিন হয়ে গেছি, বাট ড্রপস অফ ইউরিন স্টিল কামিং আউট।
তারা টাইম স্পেন্ড করছেন না, এর লাগি তারা কাপড় চোপড় সবসময় ক্লিন থাকতো না, নামাজও খারাপ হয়ে যেইটা, নামাজ হইতো না। আল্লাহ পাকে আমরা তৌফিক দিক এই দুই জিনিসের গুণা থেকে বাঁচিয়া থাকা। বিশেষ করে আমরা যারা মা বই নকল আছেন এরা এটা বেশি করিলেন। আমরা তিনজন মহিলা মানুষ এখানে হইলে তৃতীয় পক্ষর মাত ছাড়া আমরা কোনো মাতু জমে না। আমরা যারা বাপ আছি, যারা মা আছি, এরা আমরা দায়িত্ব আমরা ছোট ছোট বাচ্চাদের এটা বুঝাইয়া তুলতাম। আমার দুই নিজ লুটন বার্মিংহাম থাকেন। একদিন আমি তাদের প্রশ্ন করলাম যে তোমার তার ফেভারিট প্রোগ্রাম টেলিভিশনে কিতা? 4 বছর 5 বছর বয়স একজনে উঠিয়া কইলা গসিপ গার্ল মাই ফেভারিট। টেলিভিশনে একটা প্রোগ্রাম দেয় গসিপ গার্ল। এই গেলর ক্যারেক্টার হইল তাই যেন যাইব অনফরার মাত মাতবা, যেন যাইব অন ফ্রেন্ড অফর মাত মাতবা। ইগু তাইতেন যে এনজয়েবল ফিল করি এগু দেখো। একটা জিনিস দেখো, আমি এখান খাওয়ার উদ্দেশ্য হইল কম্পেয়ার দেখো মুসলমান কালচার, দিনদার কালচার আর বেদিনের কালচার। আমরা বেদিন কালচারের মাঝে আছি, বেদিন রাষ্ট্রের মাঝে আছি। এই রাষ্ট্রের মাঝে কোনো ইসলামিক নীতিমালা নাই, কোনো ইসলামিক সিস্টেম নাই। আপনি আমি যারা মনে করি যে আমার আতর খামটা আটাইয়া করতাম ধর্ম বাচ্চা হেচারে টেলিভিশনের কার্টুন সারিয়া দিলাই, টেলিভিশন সারিয়া দিলাই, আপনার বাচ্চা হেচারে টেলিভিশনে কোন জিনিস শিকার এগুলো তো আপনি আমি ফোকাস দিয়ে না। সারাদিন দিয়ে কইরাম নামাজ পড়া, নামাজ বাচ্চা নামাজ পড়া ঠিক আছে, কিন্তু হৌ যে আল্লাহ কইরা অন্তরের মাঝে আল্লাহর ডর মানুষের থাকে। আপনি আমি নামাজ পড়লাম ঠিক আছে, আমার বাচ্চা নামাজ পড়া, কিন্তু দেখুন যে বাচ্চার ক্যারেক্টার ঠিক আছে নি। আমরা এটা ভাই ফোকাস দিয়ে না, টেলিভিশনের হাওলাত করিয়া দিলেই না। আর টেলিভিশনে কিতা শিকার অত অত জিনিস শিকার। পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তারা আমি বুঝাইতাম, তারা বুঝছেন কইছেন ওকে নাও উই হেট দিস ক্লাসিক্যাল প্রোগ্রাম। আল্লাহু আকবার। তো এটা বুঝাইতা আপনি আপনার বাচ্চা কাচ্চার লগে গুড কমিউনিকেশন রাখতা, জানতা। অন আপনি যদি না মাধ্যমে না টাইম স্পেন্ড করেন তা আপনি বুঝবা কিলা তার মুভমেন্ট কিলা। যদি মুসলমান কান্ট্রির মাঝে আমরা থাকতাম তো অতখান কষ্ট আমরা লাগতো না, অতখান মেহনত করা লাগলো না অনেক। কারণ একটা মুসলিম পরিবেশ, ঘর থেকে বারোই একটা বাদ কাম করতে হইলে যে আপনার রিলেটিভ নাই টাইম দেখিও হইবা যে তুমি কার উপরে বইটা করিও না, কার ঘুরিয়ে বইটা করিও না, বালা কামর আদেশ সকলে দিরা। অতএব আমরা বাচ্চা কাচ্চা ডর আসছিল না। কিন্তু এই দেশের মাঝে আপনার এই পরিবেশ নাই, ঘর থেকে বারোইয়া গেলেও টাইম ফ্রি। কারণ বাপ হইলে তো এখন কইতা, মা হইলে এখন কইতা, সাসাই এখানে ফোকাস দিরা না। এর লাগি আমরা মুসলমান হলোর অত দায়িত্ব আমরা আল্লাহ পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইরা যে তুমি তাইন প্রত্যেক হইলা এক একটা রাখাল, প্রত্যেক মানুষ হইলা তুমি তাইন দায়িত্বশীল, তুমি তাইন দায়িত্ব আঞ্জাম দাও। দায়িত্ব যদি আঞ্জাম দাও না, কাল কিয়ামতের দিন তোমার নামাজ তোমার ইবাদত কিচ্ছু আল্লাহ দরবারে কবুল হইতো না। আপনি আমি নামাজ পড়তাম পারি, রোজা রাখতাম পারি, হজ করতাম পারি, ইতা আল্লাহ কি না। এখন আল্লাহ দায়িত্বশীল বানাইয়া দিছেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে দুজখের আগুন থেকে বাঁচতা, আপনার বাচ্চা কাচ্চারে দুজোর আগুন থেকে বাঁচাইতা। আর আমি যদি খালি আমার চিন্তা করাত লাগি যাই, আমার দায়িত্ব আমি কিতা আদায় করলাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দৌকা যা কিছু শুনলাম এটার উপর যাতে আমল করতাম পারি। আলহামদুলিল্লাহ, মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার ইন ইসলাম, Allah Rabbul Alameen says into the Quran, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. Alhamdulillah, Allah Pak says into this ayah, Ya ayyuhalladhina amanu, O who you believe, those who claim yourself as a believer, listen, I'm ordering you. Every time when Allah Ta'ala says Ya ayyuhalladhina amanu into the Quran, either Allah is ordering you to do something or Allah tries to stop you from doing something. So it is a message to us from Allah Ta'ala. Ya ayyuhallazina amanu, who you believe, ijtanibu, stay away. Zon, for thinking too much. You are not allowed to think too much. Because every time when you are thinking too much by someone or of something, it is not giving you good result.
sometimes it give you wrong result. And some type of thinking, it is a major mistake. Kabira guna, big sin. When you started to thinking of somebody or of something, then it will make you to spy on that, to make yourself clarify. You're going to hiddenly observe, you're going to hiddenly listen what's going on. Spying. In Islam it is haram. Spying, it is haram in Islam. And then Allah Ta'ala saying, do not backbite each other. Don't insult each other. This is very hateful act to Allah. Then Allah describe, do you love to eat the flesh of your dead brother? Like example, imagine someone's relative died and the dead body is in front of us. We crying, the person has been died, and then sometime we started to bite meat from his body and started to eating. Can you just imagine how disgusting imagination, how disgusting point Allah is describing to us? Who will love this? Our relative died and we crying and we are also eating, chewing their meat. It is a hating thing. Allah Ta'ala is saying, similar hating stuff to me when you backbiting of someone, when you insulting to someone, when you try to spying on someone. Then Allah Ta'ala is saying, wattaqullah, fear on Allah. Taqwa, it is not on your dress, how you look after in yourself, or how you dressing up yourself. Taqwa lies on your heart. The fear of Allah lies on your heart. Maybe I am 5 times Salah reader. Every year I go to Hajj. Every time I donate money. But my heart is not a purified heart. I have so much hating of the other brothers. I spy on people. I backbite of other people. Allah Ta'ala says your ibadat is not accepted to Allah. So from this ayat we learn, it is not allowed for a Muslim to do those things to other Muslims. May Allah give us the right knowledge to understand this. Ibn Umar radiallahu ta'ala, one of the Sahaba of Rasulullah sallallahu alaihi wasallam, one day he divorced his wife. And later on one of the other men came to him and he tried to find out what's going on, what was happening to your marriage life. Then look at the way, how beautiful way he described. He said, I am not longer married with her anymore. So I have no right to talk about her personal life. I have no right. So we don't have any right to talk somebody's back. It is a major mistake. Hazrat Hassan Basri, one of the scholars in Islam, one day a man came to him and he said, oh Hassan Basri, do you know that man constantly backbiting of you, talking so much bad stuff about you? He said, really? The other man replied, yes. Then Hassan Basri said, can you do a favor to me? And he said, okay, what is the favor should I do? He said, take a gift from me to him. Take this gift and take this note as well. The note says, my dear brother, since that day you started backbiting on me, your all good deeds coming into my account. And I'm so grateful to receiving this reward from you. You're doing a better favor to me. Thank you so much. Then this man went to that man who used to backbite of Hassan al-Basri. Then the messenger said to him, Hassan al-Basri sent this gift to you, and with this gift, he sent it also a note to you. When the man recited this note, he quickly realized, he said, Astaghfirullah, what have I done? So since the day you started backbiting of someone, spying on someone, remember your all good deeds is sending to him. On the day of judgment day, some people will stand up as a bankrupt. Then the scholar in Islam, they describe
They said many people will come on their judgment day with infinity namaz reward, with infinity hajj reward, with infinity charity reward. But unfortunately, they can't hold them. Every time when they step forward, their namaz reward will go someone else's account. Their hajj reward will go someone else's account. Their charity reward will go someone else's account. And then he will get empty. No rewardless. Because he used to backbite of the other people. And then later on, when he doesn't have any good deeds to return someone back, he will take other people's bad deeds on him. And the other people will get sinless. So in Islam, backbiting is one of the worst sin, my dear brother, respected brothers. We don't even realize what are we doing. We always moving our tongue by backbiting. But Rasulullah sallallahu alaihi wasallam ordered us, when you moving your tongue, remove your tongue by remembering of Allah, not remembering of other people, bad deeds. If you hide someone backbite, someone bad act, on the day of judgment day, Allah will hide your sin. Sahaba Karam used to ask Prophet sallallahu alaihi wasallam, Ya Rasulullah, explain us what is the ghibat is. Then Prophet sallallahu alaihi wasallam said, when you talking something behind of someone and you think that will harms to the other people, that person is not going to like what you were talking about himself. That is backbite. Then Sahabi said, Ya Rasulullah, imagine what I saying is truth. Prophet sallallahu alaihi wasallam said, that is backbite. Even is truth. And if you are not saying truth, that is more worse than that. May Allah give us the right knowledge. And may Allah help us to protect ourselves to backbite of the others. Ameen ya Rabbal Alameen. Hazrat Abdullah ibn Mas'ud radiallahu ta'ala, one of the Sahaba of Rasulullah sallallahu alaihi wasallam, he had very small legs. And one day he was climbing on top of a date tree to get some date out. When he went top of the date tree, other Sahaba seen his leg from the bottom and they started to laugh. It looked so funny. He got chicken leg, very short leg, small legs, and he got big body. That's how they started to laugh. Listen what Prophet ﷺ said. Prophet ﷺ said, be careful. Don't make fun of somebody's body structure. You don't know how valuable, how important Abdullah ibn Mas'ud to Allah. On the day of judgment day, if somebody scale the Abdullah ibn Mas'ud both feet, that would be more heavier than the weight of Uhud mountain. Subhanallah. Many of us, we try to fun of our other people's names. We try to make fun other people's look like. It's not right in Islam. Afdalul Muslim, the best Muslim to Allah is this one who is avoiding harming other Muslim with their tongue and with their hands. Do not make upset anybody with your actions or with your word. This is a quality of Muslims. Allah Ta'ala made haram for a Muslim, other Muslims' blood, other Muslim meat. We don't drink other Muslims' blood, it is haram to us. We don't eat other Muslims' body, it is haram to us. Same way, it is haram to make somebody's down on the society, to take someone respect out. When you're talking something bad of other people to other one, you're making him respect less to him. So we don't have no right to make other people respect less to other people. May Allah give us good understanding. Ameen ya Rabbal Alameen. My dear respected brother, it is very sad news. Today, this morning, I just found out in New Zealand, many of our Muslim brother has been died. Allahu Akbar. It's a very struggling time we passing. We need to constantly, sincerely ask Allah to protect us. And we need to change our behavior. Spread love. We have to spreading love. We are not allowed to talk anything like this which will affect other people or other culture. Muslims are humble one. Rasulullah sallallahu alaihi wasallam, when he establishing Islam,
He wasn't forcing anyone to come to Islam. He shows his mercy to us to people. He shows his kindness to us to people. People get interested. So we need to make our our character more beautiful. Alhamdulillah, many of us, we go to some non-Muslim people to work together. May Allah give us tawfiq to become more generous, to show more good character to them. Then they will be able to understand media spreading those wrong stuff to us. Muslims are not like that. We take care of other people. We love the creations of Allah. This is what Allah Ta'ala ordered us. The hadith of Prophet Sallallahu Alaihi Wasallam, those who are good to their neighbors, they are good to Allah. And look at the description of the neighbors. Rasulullah Sallallahu Alaihi Wasallam said, 40 houses on your right side, 40 houses on your left side, 40 houses in front, 40 houses back way, they are all your relative. Doesn't matter who are living there. Maybe Jewish, maybe Christians, doesn't matter. You have to be good to us to people. Those who are good to us to people, they are good to Allah Ta'ala. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم أيدناه بروح القدس. اللهم يا حلال المشكلات. اللهم يا حلال المشكلات. اللهم يا حلال المشكلات. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.